এই দুলাল, দুলাল, এ বাসায় আছো নাকি? এই দুলাল, দুলাল, আমি বাড়িওয়ালা। আপনি আছেন ভাই? হ্যাঁ আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাড়ি ভাড়ার তো কোনো খবর টবর পাই না, এটা কি ব্যাপার? কয় মাস গত হইলো, মানে টাকা পয়সা দিতেছ না, এভাবে তো আমার চলতো না। তুমিও তো জানো যে বাসা বাড়ির যে কি পরিমাণে খরচ। ভাই হইছে কি, আমি তো আসলে গত মাস কোনো কামকাজ করতে পারি নাই। আমি এই মাস পুরো অসুস্থর মধ্যে আছিলাম। হাতে আসলে টাকা পয়সাও নাই, এই জন্য আপনার ভাড়াটা দিতে পারছি না। ভাই মিষ্টি কথা আমার চলবে না, আমার টাকা লাগবে। জামাল ভাই, আমি তো আসলে ভাড়া নিয়ে কখনো এরকম ঘুরাই না আপনারে। এই মাসটা আসলে একটু আমার ঝামেলা হয়ে গেছে। আপনারে আমি এই সামনের মাসে 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দেবো। শুনো দুলাল, আমি জামেলা টামেলা কোনো কিছু পছন্দ করি নাই। আমার 3 মাসের বাড়ি ভাড়া আটকিছে, আমার 3 মাসের টাকা দিয়া পরে বুঝাইলে থাকো, না হলে তুমি চলে যাও। আমি বাকি পারবো না। কারেন্ট বিল এই মাসে কত আইছে তুমি জানো? না, সবই ঠিক আছে আপনার কথা। আপনার কথা তো আর আমি অবিশ্বাস করতেছি না, আর এটা যৌক্তিক কথাই। আসলে আমারই অসুবিধা। আপনি দয়া করে এই মাসটা একটু আসলে সময় দেওয়া লাগবে। তোমাকে আর কোনো সময় টময় দিতে পারবো না। তুমি যে চাকরি করো এই চাকরির টাকা দিয়া তুমি 3 মাসের বাড়ি ভাড়া আমাকে দিতে পারবে না। তুমি এই মুহূর্তে আমার টাকা দিয়ে যাও। আসলে ভাই এরকম তো কখনো হয় না। এবার আসলে অসুস্থতায় পড়ে একটু ঝামেলায় পড়ে গেছি। ও আর আমরা তো বই বাড়ি এখনো দেন। এই মৌসুমি, মৌসুমি চেয়ারটা নিয়ে আয়, ওই যে ভাই আছে, বাড়িওয়ালা ভাই আছে, বসতে দাও ভাই একটু বল। ওয়ালাইকুম বসেন। আসসালাম। এখন এই যে বাড়িওয়ালা ভাই আছে, যে ভাড়ার টাকাটা তো দেওয়া লাগে। তা ই করো ভাই, আপনি বসেন, আমি যে দোকানে যাই একটু চা নাস্তার ব্যবস্থা করি, একটু বিস্কিট নিয়ে আই। হ্যাঁ, আচ্ছা যাও। আপনি একটু কথা বলেন, তুমি এই যে বাইরে একটু বলো বিষয়টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে কি হয়েছে ভাই, আমার হাজবেন্ড অনেক দিন ধরে অসুস্থ। 2 মাসের ভাড়াটা 1 মাসে দিয়ে দিব। আমাদের একটু সময় দেন। শোনো, সময় না, তুমি যদি এই কথাটা বলো আমারে, আমি অনেক সময় দিতে পারবো। তবে তোমরা তো বুঝো না, একটু এদিকে আসো। মানে কি বলতেছেন আপনি? আরে তোমরা আসো না এদিকে, আরে হাত ছাড়েন। আইও এদিকে। শোনো, কি শুনবো আপনারা তো বললাম আমাদের উপর একটু দয়া দেখান। দয়া তো আমি দেখাবো। আমি খালি দয়া দেখাই লইব, তোমরা তো দয়া দেখাইতে হইব। একলা দয়া তো আর কাম হইতো না। আমি তো বলছি আপনারা দিয়ে দিব। 2 মাসের ভাড়াটা আমার স্বামী সুস্থ হোক, তারপরে আপনার টাকাটা সুন্দর মতো দিয়ে দিব। তোমার কথাটা আমি বুঝছি, আমি যে তোমার কথাটা মান্য যাইব, হ্যাঁ তোমারও তো মানতে হবে। তুমি যে কথাটা কইছো এটা ঠিকই আছে, আমি মানতে পারবো। আমি যে মানবো, এটার আমার কি লাভ লসটা একটু বলো তো। দেখেন তো, ও সুস্থ, আমার হাজবেন্ডটা সুস্থ হইলে ঠিকই আপনার টাকা দিয়ে দিবে। আমরা টাকা কারো মেরে খাইনি। না মাইরে খাও না, তোমার মতন বউ দুলালের গরব থাকলে তো একটা রাজার মতন তাহার কথা। শোনো, দুলালে ভরণ পোষণ তোমাকে করতে পারবে না, এবং আমার বাসা ভাড়াও সে দিতে পারবে না। এটা আমার ভিতরে পড়ে গেছে। আমার হাজবেন্ড সুস্থ হইলে টাকা দিয়ে দিবে। আমার হাজবেন্ড কখনো টাকা মাইরা খায়নি কারো। শোনো, এত কথা শুনে লাভ নাই। তোমারে আমার খুব ভালো লাগছে। তুমি একটা কাজ করো, এই দুলাল মুলাল সাইডে দিয়া, হ্যাঁ তুমি আমার কাছে বিয়ে বইরো। আর এই যে বাসার পাড়া টাড়া যা কিছু আছে সব মাফ করে দেন, দুলাল বিদায় হইরো, আর তুমি আমার কাছে বিয়ে বইয়ে করো। সিসি ভাই, আপনি এটা কি বললেন? আমি আপনাকে বড় ভাইয়ের মতো জানি, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আপনি ছি, এগুলো কি বলতেছেন? তুমি এসব কইও না, এটা কইয়া আমার লজ্জা দিও না। কি কিছু বুঝছো? লজ্জা না দিয়া তুমি আমার কথায় রাজি হয়ে যাও। এই বাড়িটা আছে না, এই বাড়িটা তোমার নামে আমি লিখে দিয়ে দিবো। আচ্ছা ভাই, আমি ভাইবা দেখি ঠিক এই টাইমে আইসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ঘরে যাই। আচ্ছা, কাম হইয়া গেছে মনে হয়। এইবার একটা সুন্দর টুকটুকি বউ পাবো। বাসাটাও যদি দেলাই আমার কোনো সমস্যা নাই, কারণ এইরকম একটা মেয়ের সাথে এক রাত যদি শুয়ে ঘুমানি যা, হাজার হাজার টাকা গেলেও আমার কোনো অসুবিধা নাই। এই দুলাল, দুলাল, ও আসছেন? হ্যাঁ দুলাল তো বাসায় নাই, আমার হাজবেন্ড বাসায় নেই। এ তো ভালোই হইলো। আপনার জন্য তো সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, তুমি আর আমি কত সুন্দর রোমান্টিক করবাম।
রোমান্টিক না অনেক রোমান্টিক করব, শুধু হ্যাঁ? একটু মিট্টু না। তো একটু একটু না পড়া সারা রাত মন ভুই দিয়া তোমার হ্যাঁ, আস্তে আমরা এইখানেই যদি সব করে ফেলি, রুমের ভিতরে কি করবা? তাই তো জি। হ্যাঁ ঠিক আছে চলো আসেন। তুমি এখানে এই তো আপনি আমাকে বিয়ে করবেন বলছেন না, বিয়ে সাক্ষী নিয়ে আসছি। আরে তুমি এ কি কইতাছো তাহলে এবার মাথায় ঢুকছে? এবার কি মাথায় চান্দু মাথায় ঢুকছে? তুমি এনে কি করে আসলা আমি কি করে আসছি? তুমি না বলে বিয়ে করবা, এই বিয়ার প্রধান সাক্ষী হলাম আমি। বুঝছেন ভাবি, আমাকে বিয়ে করবে, ওই ঘর বাড়ি সব ও। লিখে দিবে, আমার হাজবেন্ডরা আমি ছাইড়া দিব, এটি সব বলছে। ও হাজবেন্ডে ছাইরা দিয়ে তুমি বিয়ে হারবা, এই বাড়ি লিখে দিবা, ঘর লিখে দিবা, তাহলে আমি কি? আমি কেডা? না 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 মানে আমি ওই কথা বলি নাই কি বলছেন? কি হলো? আপনি না বিয়ে করবেন? আসেন শুনেন, আজকে আপনি এই যে ধনী লোক দেখা, এই যে দুলালের মতো গরিব একজন লোক, সে অসুস্থ একজন লোক, তার স্ত্রী এত সুন্দর, আর আজকে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আপনি তাকে ঘর বাড়ি লিখে দিতে চাইতেছেন। আজকে এই জায়গাটায় যদি আপনি অসুস্থ থাকতেন, আপনার যদি এই পরিস্থিতি থাকতো, তাহলে আপনি কি করতেন? আপনার বউকে যদি দুলাল বিয়ে করতে চাইতো, আপনি কি মানতে পারতেন? না মানে আপনি কত বড় একটা ভুল করছেন আপনি কি জানেন? হ্যাঁ, তো আপনার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। সে হলো আপনার ছোট বোনের মতো। ভাবতে অবাক লাগে যে এই মানুষটা একসময় কৃষকগিরি কাজ করে আজকে এই বাড়ি ঘর দালান এত টাকা পয়সার মালিক হওয়ার পরে আজকে এতটা নিচুতে নামতে পারে। ছি! আসলে ঠিকই বলছো বউ আমি টাকার পিছনে দৌড়িয়া আমি অন্ধ হয়ে গেছি গা বোন তুই আমারে ক্ষমা করে দিস আমি কখনো তোমার বলো ভাড়া লাগিয়ে আসবো না বুঝছো তোমার যে বেলা মন চায় এই সময় তুমি আমারে ভাড়াটা দিও বুঝছো তুমি আচ্ছা আমারে ঠিক মাফ করে আছে, দিও ঠিক আছে, আমি মাফ করে বউ দিচ্ছি। শোনো ভাবি, আসলে আমি কি কইম তোমার কাছে আমি নিজেই লজ্জা পাইতেছি এখন আচ্ছা যাই হোক, মানুষ বলতেই ভুল হয়, আর তুমি আমার স্বামী, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি নিজেই ছোট হয়ে যাই। যাই হোক, যেটা গেছে গেছে, এগুলো ভুলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সামনে রমজান মাস, ঠিক আছে? হ্যাঁ এগুলো ঠিকই সব কইছো বাদ দিয়ে দাও, আর এনাদের বাসায় ইফতারের দেওয়ার জন্য ব্যবস্থা করো। ইনশাআল্লাহ তোমার মতোই আমি সব কাজ করব চলো। চলো আচ্ছা ঠিক আছে ভাবি, যান। যাক, আল্লাহ হেদায়েত দিছে।